বিশ্ব ব্যাংক ও সরকারের অর্থায়নে ৪,২৮০ কোটি টাকা ব্যয়ের প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি থেকে ২ কর্মকর্তা মিলে শত কোটি টাকার বেশি লুট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ৫ বছর মেয়াদী প্রকল্পটির মেয়াদ প্রায় শেষ হলেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। উল্টো প্রকল্প পরিচালক পিডি যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুর রহিম এবং একই প্রকল্পের চিফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানি মিলে কয়েকবার বিদেশ ভ্রমণের নামে টাকার শ্রাদ্ধ করবার পাশাপাশি শত কোটি টাকার বেশি অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রকল্পের অনিয়ম দুর্নীতি নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন দুদক ও পরিকল্পনা মন্ত্রণালয়ে। সংশ্লিষ্টরা বলছেন, এসব অভিযোগ খতিয়ে দেখবার কথা বললেও রহস্যজনক কারণে দুদক ও মন্ত্রণালয় এ বিষয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। তবে প্রকল্প পরিচালক সহ সংশ্লিষ্টদের দাবি, প্রকল্পে কোনো অনিয়ম হয়নি। কোভিড-19 মহামারীজনিত কারণে যথাসময়ে ক্রয় কার্যক্রম সম্পাদন ও মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হয়েছে। এদিকে প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনে ২০১৯ সালের ৫ বছর মেয়াদে ৪,২৮০ কোটি ৩৬,৩৮,০০০ টাকার এলডিডিপি প্রকল্পটি নেওয়া হয়। এর মধ্যে আভ্যন্তরীণ উৎস জিওবি অর্থায়ন ৩৯৪ কোটি ৬৩,৪১,০০০ টাকা ও বিশ্ব ব্যাংক থেকে ৩,৮৮৫ কোটি ৭৩,০৭,০০০ টাকা অর্থায়ন করা হয়। এই প্রকল্পের মেয়াদ গত বছরের ৩১ ডিসেম্বর শেষ হয়েছে। দেশের পার্বত্য ৩ জেলা ছাড়া সকল জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন ও পৌরসভা প্রকল্পের আওতাভুক্ত প্রকল্পের বেশ কয়েকটি উদ্দেশ্যের মধ্যে অন্যতম হচ্ছে প্রাণীজাত পণ্যের উৎপাদন বাড়ানো, মার্কেট লিঙ্কেজ ও ভ্যালু চেইন সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি খামারিদের জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণীজ খাদ্য উৎপাদন, গবাদি পশুর উৎপাদন ২০% বৃদ্ধি, প্রাণী বীমা চালুকরণ সহ নানা কর্মসূচি। সংশ্লিষ্টরা প্রকল্পের মেয়াদ বাড়াতে এফএমডি, পিপিআর ভ্যাকসিন ক্রয়, স্কুল ফিডিং ও পশু খাদ্য এবং যন্ত্রাংশ ক্রয় সহ বেশ কিছু ভুয়া আইটেম সংযোজনের প্রস্তাব দিয়েছে। যদিও এই প্রকল্প সহ আরও ৩৩৬টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে নিষেধাজ্ঞা দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রাপ্ত নথি থেকে জানা গেছে, গবাদি পশুর খুরা রোগ বা এফএমডি নিয়ন্ত্রণের জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনে প্রায় ৩৭০ কোটি টাকা ব্যয়ে অপর একটি প্রকল্প আছে। এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে ১০০ কোটি টাকার এফএমডি ভ্যাকসিন ক্রয় করা হয়েছে। আরও ১০০ কোটি টাকার ভ্যাকসিন ক্রয়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এলডিপি প্রকল্পের অধীনে এমএফডি ও ছাগলের পেস্টিডেস, পেটিটস ইন রুমিন্যান্ট বা পিপিআর ভ্যাকসিন সংক্রান্ত কোনো আইটেম রাখবার প্রয়োজন ছিল না। শুধু লুটপাটের উদ্দেশ্যে এমএফডি ও পিপিআর ভ্যাকসিন ক্রয়ের প্যাকেজ রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট নথি বলছে, প্রকল্পটি যথাসময়ে বাস্তবায়িত না হওয়ার মূল কারণ যথাযথ পরিকল্পনা হাতে না নেয়া। যাদেরকে এই প্রকল্পে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে তাদের অধিকাংশই গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন না। প্রকল্পের পরিচালক পিডি মোহাম্মদ আব্দুর রহিম প্রশাসন ক্যাডারের লোক, তাকে ভুল বুঝিয়ে প্রকল্পের মূল নিয়ন্ত্রক হয়ে ওঠেন চিফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর ডক্টর গোলাম রাব্বানি। অভিযোগ রয়েছে তার সঙ্গে আছেন ডক্টর এবিএম মুস্তানুর রহমান সহ একাধিক দুর্নীতিবাজ ডিপিডি। প্রকল্পের টাকায় চিফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর ডক্টর গোলাম রাব্বানি ৪ বার ইউরোপ সফর করেছেন। স্থানীয় প্রশিক্ষণের নামে ব্যয় করা হয়েছে প্রকল্পের কোটি কোটি টাকা। অভিযোগ রয়েছে, বাস্তবে এসব প্রশিক্ষণ কোনো কাজে আসেনি। প্রশিক্ষণার্থীদেরও ৮০% টাকা মেরে দেবার অভিযোগ রয়েছে ডক্টর রাব্বানির বিরুদ্ধে। বিস্তারিত তুলে ধরা হবে দ্বিতীয় পর্বে। ভোরের পাতা, নিউজ ডেস্ক।